উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দার নিশিন মা বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম এশারের নামাজ জামাতের সহিত আদায় করে নামাজের পরে কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আমাদের মুষ্টিময় কিছু মুসলমানদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকুর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটি সপ্তাহ অতিবাহিত করে ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীরের মজলিস এ ফাতেমাতুল করিম জামে মসজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুশ শুকুর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখুক, আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার শুকরগুজার বান্দাবান্দি হিসেবে কবুল করুন, আমিন। আমার ভাইয়েরা, আমি ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তাফসীর করতেছিলাম। আজকে সূরাতুল বাকারার 222 এবং 223 এই দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে আমি আপনাদের সামনে এই দুটি আয়াতকে কেন্দ্র করে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার প্রয়াস চালাবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, আজকের তেলাওয়াতকৃত আয়াত দুটি এত গুরুত্বপূর্ণ যা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা জানি কোরআনের 6666টা আয়াত। এই আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হচ্ছে মুহকাম আয়াত, অর্থাৎ বিধান সম্বলিত আয়াত। আল্লাহ নির্দেশ করেছেন এই ধরনের কোরআনের মধ্যে কয়টা আয়াত? 500 আয়াত। এই 500 নির্দেশ সূচক আয়াতগুলোর মধ্যে একটি এই আজকের দুটি আয়াত হচ্ছে ওই 500 আয়াতগুলোর মধ্যে দুটি আয়াত। সুবহানাল্লাহ। তাহলে এই বিধান জানা দরকার আছে না নাই? এই বিধানের আজকের দুটি আয়াতের ভিতরে তর্জমা পড়লে আপনারা বুঝবেন এমন বিষয় নিয়ে কথা বলা হয়েছে যেই বিষয় নিয়ে আমরা কথা বলতে লজ্জাবোধ করি। কি করি? অথচ আল্লাহ রব্বুল আলামিন এই উচিত হক কথাগুলো বলার ব্যাপারে কোনো লজ্জাবোধ করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি সত্য কথা বলতে গিয়ে কি করি না? লজ্জাবোধ করি না। তাহলে আল্লাহ পাক যেখানে এই আয়াত নাজিল করলেন, আল্লাহ বলে দিলেন আমরা শুধু তেলাওয়াত করব আর তার অর্থ জানবো, ব্যাখ্যা জানবো, এতে লজ্জার কিছু আছে? আমার ভাইয়েরা, সেই হিসেবে আজকের আয়াত বুঝতে গেলে লজ্জা শরম সব বাদ দিয়ে দিতে হবে। আমার কথা বুঝতেছেন? আপনারা অনেকে ভয় পাইতেছেন, হুজুর এমন কি কইব আজকে যে আমাকে আজকে প্রথমে ভূমিকা স্বরূপ এমন কথা বলতেছে, না জানি আজকে কি জানি বলে ফেলবে হুজুরে। আমার থেকে বলবো নাকি এর কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাকের কালাম আমরা পড়তে লজ্জা বোধ করি। অনেকে বলে হুজুর কেমনে আপনারে সূরা ফাতিহাটা শোনাবো, আমার লজ্জা লাগে। তা আমি বললাম ভাই লজ্জা লাগে কেন? হুজুর আপনার মতো তো পড়তে পারি না। হাই কি বলে? আপনি একজন আরেকজনের মতো পড়তে হবে এমন কোনো জরুরি হচ্ছে বিশুদ্ধভাবে পড়া। কণ্ঠ তো এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ
কত মানুষকে এত কণ্ঠ দিছে যে তার কণ্ঠ শুনলে এমনিতেই পাগল হয়ে যেতে মন চায়। দিছেন না এরকম? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কণ্ঠ আল্লাহ দান করছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফয়সালা করার পরে জান্নাতবাসী জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক এরপরে বলবেন, ও ফেরেশতারা ডাক দাও সব জান্নাতবাসী লইয়া একটা কনফারেন্স করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কনফারেন্সের মধ্যে তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং দাউদের উপর তো একটা কিতাব নাজিল হয়েছে, কি? জাবুর কিতাব। আল্লাহ পাক দাউদকে তখন বলবে, এই কথা বলবেন না দাউদ তোমার উপর যে কিতাব নাজিল হয়েছে ওইটা তেলাওয়াত করো, এটা বলবেন না। আল্লাহ পাক সর্বশেষ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার কথা বলবেন। সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করবেন, এরপরে আমাদের নবীও তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন। আমার ভাইরা, কত সুন্দর মজলিস হবে না? তাহলে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করতে গেলে লজ্জাবোধের কি আছে? কণ্ঠ আল্লাহ দেওয়ার মালিক, আপনাকে যতটুকু কণ্ঠ দিয়েছেন ওটাই আল্লাহর বড় নিয়ামত মনে করেন। সুতরাং আপনি কারি বাসেদের মতো পড়তে পারেন না, খলিল হোসাইরির মতো পড়তে পারেন না। আমাদের বাংলাদেশের প্রখ্যাত অনেক কারি সাহেবরা আছেন, তাদের মতো পড়তে পারেন না। এই জন্য মনে ব্যথা নিয়ে কোরআন পড়া বন্ধ করে দিবেন? কোরআন তেলাওয়াত চালায় যেতে হবে। আপনি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, যে লাহানে পড়তে পারেন সেই লাহানে পড়ার চেষ্টা করেন। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে আরবদের লাহান অনুযায়ী পড়া। এটা রাসূলের নির্দেশ। কার নির্দেশ? রাসূলের নির্দেশ। সুতরাং আমার ভাইরা, আমি আসলে ভূমিকা স্বরূপ যত বলতেছি এত বলার দরকারও নাই। আমি যেই কথাগুলো বলতে চাচ্ছি যে আজকের ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন এমন দুটি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের তর্জমা আমি আগে আপনাদের সামনে তেলাওয়াত শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার কাছে মহিলাদের সম্পর্কে, মহিলাদের কিছু মাসআলা সম্পর্কে জানার জন্যে লোকেরা প্রশ্ন করে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। ও নবী, আপনার কাছে লোকেরা এসে মহিলাদের মাসিক সম্পর্কে, হায়েজ সম্পর্কে প্রশ্ন করে। কুল, নবী আপনি বলে দেন, হুয়া আযান, এটা একটা অপবিত্র জিনিস। তরজমা বুঝেন? কুল এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নবীকে বলতেছেন আপনি বলে দেন, হুয়া, এই যে প্রশ্নটা করলো মাহিদ কি জিনিস, আপনি বলেন আজান এটা হচ্ছে অপবিত্র একটা সময়, অপবিত্র একটা জিনিস। কে বলেন? আল্লাহ। আল্লাহ পাকের পরে নির্দেশ দিচ্ছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের এই অপবিত্র সময়ে তাদেরকে বর্জন করো, তাদের কাছে যেও না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন, তোমরা তাদের কাছে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতুহুন্না, তারা পরিপূর্ণভাবে পবিত্র হয়। সুবহানাল্লাহ। অস্পষ্ট কিছু আছে? স্পষ্ট। এরপরে আল্লাহ পাক বলেন, ফাইযা তাতাহহারনা, অতঃপর যখন তোমাদের স্ত্রীরা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে ফেলল, এক কথায় গোসল করে ফেলল, ফরজ গোসল করে পবিত্র হয়ে গেল, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এবার তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসতে পারবে। মিন হাইসু আমারাকুমুল্লাহ, তোমাদের রব আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন ওই হুকুম অনুযায়ী স্ত্রীদের কাছে যাও। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন যারা বেশি বেশি মাওলার কাছে তওবা করে এই তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পাশাপাশি যারা খুব পাক সাফ থাকে, খুব পবিত্র থাকে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিগুলোকেও বেশি ভালোবাসে থাকেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে একটি আয়াত। তরজমা বুঝতে সমস্যা হয়েছে? তাহলে পরের আয়াতে যাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হারসুন ক্ষেত, লাকুম তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কত সুন্দর করে মিসাল দিচ্ছেন। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে ক্ষেত্র স্বরূপ, চাষাবাদের জমি স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতু হারসাকুম আন্না শিতুম, ফাতু তোমরা তোমাদের স্ত্রীদের কাছে তোমরা যাবে। আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য কি স্বরূপ? আওয়াজদা বলেন, ক্ষেত স্বরূপ। হারসাকুম, সুতরাং তোমরা তোমাদের ক্ষেতের মধ্যে যাও। আন্না শিতুম, তোমাদের যেইভাবে মন চায় স্ত্রীরা তোমাদের ক্ষেত, তাদের কাছে যাও আর চাষাবাদ করো। সুবহানাল্লাহ। কে বলেন? এখানে লজ্জাবোধের কিছু আছে? শরীয়ত জানতে গেলে লজ্জাবোধ লাগে, আর সন্তানরে নিয়ে বৈশা বৈশা ল্যাংটা সিনেমা দেখতে লজ্জা লাগে না। কোন জামানায় বাস করি আমরা? আজকে আমরা দিন থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের চরিত্রের অবক্ষয় ঘটেছে। ঠিক না বেঠিক? আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলেছি আজকে কোরআন না জানার কারণে, রসুলের সুন্নাহর উপর আমল না করার কারণে। ঠিক না বেঠিক? আল্লাহ রসুল তো 1450 বছর পূর্বে এ কথা বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তো তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। আঁকড়ে ধরে রাখা মানে আমলের মধ্যে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লান তাদিল্লু, তোমরা ধ্বংস হবা না, তোমরা পথভ্রষ্ট হবা না। এই দুটা জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, দুই নাম্বার হচ্ছে রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে কোরআন সুন্নাহর আমল আছে? নাই, খালি শুনেই যাই, আমল করার কোনো নামগন্ধ নেই। যার কারণে আজকে আমাদের এত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তারা আল্লাহ পাক বললেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য কি স্বরূপ? ক্ষেত স্বরূপ। সুতরাং ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা তোমাদের খেতে যাও, যেইভাবে মন চায় সেইভাবেই যাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তবে তোমরা একটু খেয়াল করবা, তোমাদের এই দুনিয়ার জগতে আসল জগৎ না, এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে তোমরা আখিরাতকে ভুলে যেও না। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য অগ্রে কিছু প্রেরণ করো, অর্থাৎ আখিরাতের জন্য কিছু নেক আমল তৈরি করো। বলেন সুবহানাল্লাহ। এত আনন্দের মাঝে আল্লাহ পাক আখিরাতকে স্মরণ করাই দিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ সে কেউ কি কল্যাণকামী হতে পারে? আল্লাহই তো মানুষের কল্যাণকামী। ঠিক না বেটি? আমরা অনেক সময় মনে করি যে না, এটা আমার জন্য মনে ক্ষতি, এটা কিনলে এটা খাইলে মনে হয় আমার স্বাস্থ্য শেষ হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল হতে পারে না? হতে পারে এই খাবারের ভিতরে আপনার আমার জন্য কল্যাণ নিহিত আছে, কিন্তু আমি আপনি সেটা জানি না, সেটা বুঝি না। এই জন্য সকল বিষয় সুপর্দ করে দিতে হবে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।
এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ। এই যে স্বামী স্ত্রীর কথাগুলো বলতেছি, স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবন গঠনের ক্ষেত্রে ভয় করো কাকে? আল্লাহর ভয় ছাড়া এই দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। যদি স্বামী আল্লাহ বিরু হয়, স্ত্রী আল্লাহ বিরু না হয়, এ সংসার টিকবে? আবার স্ত্রী আল্লাহ বিরু কিন্তু স্বামী হচ্ছে কি দিনের ধারে কাছেও নাই, আল্লাহকেও চিনেও না, তাহলে এই সংসার টিকবে? আর যদি দোনোটাই বেদিন হয়, তাহলে ওই ক্ষেতের ঘাসের মধ্যে একবার মুখ দিব, আবার এর ক্ষেতের ঘাসের মধ্যে কি করব? মুখ দিব। বুঝেন কিছু আমার ভাইয়েরা? সংসার এটাও বেশি দিন টিকবে না। এগুলো সব আপনাদের সামনে উদাহরণ আছে না ভাই আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। ওয়ালামু আন্নাকুম মুলাকু, তোমরা জেনে রাখো একদিন তোমরা মুলাকাত করবা, সাক্ষাৎ করবা। কার সাথে? ওয়ালামু আন্নাকুম মুলাকু, আল্লাহকে। এই জন্য বেশি বেশি ভয় করো, যেহেতু আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সাথে মুলাকাত করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবী গো আপনি ঈমানদার পুরুষ মহিলা তাদেরকে একটু সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ছিল আজকের তেলাওয়াতকৃত দ্বিতীয় আয়াতের তরজমা। দুটা আয়াতের তরজমা দিয়ে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি। ধারণাটা হচ্ছে আজকের আয়াতগুলো হচ্ছে আমাদের স্ত্রীদের সম্পর্কে, নারী জাতি সম্পর্কে, ঠিক না বেঠিক? প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, নবী আপনার কাছে নারীদের মাসিক সম্পর্কে প্রশ্ন করে, জানতে চায়। এখন এরা কারা এই প্রশ্ন করেছিল? এই আয়াতের শানে নুজুল কি আমার ভাইয়েরা? আমরা জানি ইহুদি নামক একটা জাতি আছে না ভাই? এখন আছে না শেষ হয়ে গেছে? খুব ভালো করেই আছে, অল্প মানুষ কিন্তু তারা আমাদের উপর প্রভাব খাটিয়ে চলতেছে, ঠিক না ঠিক? মুসলমানদের উপর প্রভাব খাটিয়ে তারা খুব দম্ভের সহিত দুনিয়াতে বিচরণ করতেছে। ইসরায়েল বাহিনী ইহুদি জাতি। কি জাতি? ইহুদি। এই ইহুদি জাতিরা তারা তাদের স্ত্রীদেরকে যখন আল্লাহ প্রদত্ত অসুস্থতায় তাদের স্ত্রীরা অসুস্থ হয়ে যাইত, তখন ওই স্ত্রীদেরকে তারা ঘর থেকে বের করে দিত এবং তাদেরকে একেবারে আলাদা করে দিত। তাদের সাথে উঠা বসা নাই, খাওয়া দাওয়া নাই, এবং সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করে রেখে দিত। এইভাবে চলতে থাকত। যখন তারা সুস্থ হইতো তখন আবার তাদেরকে ঘরে আনতো, এর আগে তাদেরকে বের করে দিত। এটা কাদের স্বভাব ছিল? ইহুদিদের। এরপরে নাসারা, খ্রিস্টান জাতি যারা, এই খ্রিস্টান জাতি তাদের একটা স্বভাব ছিল, তাদের স্ত্রীরা যখন অসুস্থ হয়ে যেত তখন তারা তাদের স্ত্রীদেরকে আলাদা করত না, তাদের ঘরেই রাখত এবং এই অসুস্থতার সময় স্ত্রীর সম্ভোগ, ইন্দ্রিয় সম্ভোগ তারা পূরণ করত। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে একটা হইল বাড়াবাড়ি, আর একটা কি করলো? সারাসারি করলো না? ইহুদিরা করলো কি? সারাসারি, মানে একবারে তাদেরকে বয়কট করে ছেড়ে দিস। আর খ্রিস্টান যারা, তারা শুরু করলো উল্টাটা, মানে তারা করলো বাড়াবাড়ি, যে স্ত্রীদেরকে তারা এই অপবিত্র অবস্থায়, আল্লাহ পাক বললেন যে ফাতাজিলুন নিসা, তাদেরকে তোমরা অল্প সময়ের জন্য বয়কট করো, অর্থাৎ তাদেরকে আলাদা করো, তাদের থেকে তোমরা দূরে থাকো। কিন্তু তারা সেটা না করে এই সময়ের ভিতরে, এই কষ্টের সময়ের মধ্যে, এই অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সাথে সে ইন্দ্রিয় সম্ভোগ করল।
বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো কারা? খ্রিস্টানরা। আর সারাসারি অধিকাংশ সারাসারি করলো কারা? ইহুদিরা। কিন্তু আমরা জানি কুরআনুল কারীম অর্থাৎ ইসলাম ধর্মটা হচ্ছে সিরাতাম মুস্তাকিম, আওসাত অর্থাৎ মধ্যমপন্থী উম্মত হচ্ছে উম্মতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। যখন এই দুই দল এরকম বাড়াবাড়ি সারাসারি করতেছে, তখন মদিনার আনসারি সাহাবীরা তারাও তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আস্তে আস্তে দেখা গেল যে তারাও এই ধরনের কাজের মধ্যে একটু লিপ্ত হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্ত্রীরা যখন অসুস্থ হয়, তারা যখন এই রোগে আক্রান্ত হয়, তখন আমরা তাদের সাথে কি আচরণ করব, তাদের সাথে আমরা কি ব্যবহার করব, একটু যদি বলে দিতেন। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা ব্যাখ্যার দিকে যাই। আমাদের মা বোনরা যে অসুস্থ হয়, এই অসুস্থতার সময় আমরা তাদের সাথে কি আচরণ করব, আমরা তাদের সাথে কি ব্যবহার করব, ইসলাম এই সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় জানা দরকার আছে না নাই? আছে। তাহলে এবার আসুন, সর্বপ্রথমে আমরা জানি এখানে মিলনের যেই কথা বলা হচ্ছে, ইন্দ্রিয় সম্ভোগের যে কথা বলা হচ্ছে, এটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? আওয়াজটা বলেন। বৈধ পন্থায়। আর বৈধ পন্থাটা ইসলামের মধ্যে কোনটা বলেন? একটা নারী একটা পুরুষ একত্রিত হওয়ার জন্য বৈধ পন্থা কি? আপনারা ভুলে গেছেন শব্দ। তাহলে বৈধ পন্থা কি? বিবাহ। একটু ভালো করে বুঝেন। বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থা একটা নারী একটা পুরুষ একত্রিত হতে পারে না, এটা জায়েজ না, এটা হারাম। আর বৈধ পন্থা হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া একটা পুরুষ একটা নারী দুজনে নির্জনতা অবলম্বন করতে পারে না। এই যে বিবাহের পদ্ধতি গত তাফসিরে আলোচনা হয়েছে না ভাই? আমরা ইমানদাররা মুশরিকা নারীদেরকে বিবাহ করতে পারবো? পারবো না। পাশাপাশি মুমিনা মহিলা তারা কি মুশরিক পুরুষদেরকে বিবাহ করতে পারবে? পারবে না। তাহলে বিবাহ এমন একটা জিনিস, এই বিবাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটু কল্পনা করতে পারেন যে বিবাহ কি একটা জিনিস, এর মাধ্যমে আবার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি আমরা চলি, তাহলে বিবাহের মাধ্যমে কি অর্জন করা সম্ভব? সওয়াব অর্জন করা সম্ভব। এই যে বিবাহের পদ্ধতিটা যে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছেন, আদম হাওয়া থেকে শুরু, ঠিক না বেটি? এই বিবাহের পদ্ধতির দ্বারা আল্লাহর উদ্দেশ্য আছে নাকি নাই? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি বলতে পারেন? ভালো করে মনে রাখেন। আমরা তো মনে করি যে বিবাহ এটা এমনিতেই মানে মুসলমান ধর্মের মধ্যে আছে, এই জন্য মানি আর কি। কিন্তু বিষয়টা এরকম না। আপনার আমার আগে উদ্দেশ্য জানতে হবে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া গন্তব্য কোথায়, আপনি কোথায় গিয়ে পৌঁছবেন, কোথায় যাবেন, এখন কি উদ্দেশ্যে আপনি ঘর থেকে বের হলেন, আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে, আপনি কখনো জীবনে সাকসেস হতে পারবেন না। আপনি যদি ঘর থেকে বের হইলেন খুব সুন্দর করে পোশাক আদি পরে এবং কি বলে সুগন্ধি ব্যবহার করে, এরপর আপনি বের হইছেন। এখন আপনার স্ত্রী জিজ্ঞাসা কোথায় যান, বের হই দেই কোথায় যাওয়া যায়। আবার সামনে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিল, ভাই কেমন আছেন, ভাই কোথায় যাইতেছেন, একটু পরিপাটি হয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বের হইলাম দেই কোথাও যাওয়া যায়। এভাবে যদি সে চলতেই থাকে, তার সারা দিন মাটি হয়ে যাবে কি যাবে না? তার এই বের হওয়ার কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কারণ তার গন্তব্য ঠিক নাই, কোথায় যাবে কোনো ঠিক নেই। তো এই লোকের ঠিক যেমনিভাবে
গন্তব্য লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট করা না করার কারণে তার দিনটা যেমন বেকার যায়, ঠিক তেমনিভাবে আমি বিবাহ শাদী করব বা বিবাহ শাদী করেছি, কিন্তু আপনি বিবাহ শাদী কেন করলাম, আল্লাহ পাক এই পদ্ধতি কেন চালু করলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যের কিছু অংশ যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা বিবাহ নামক এত বড় একটা নিয়ামত, এত বড় একটা ইবাদত, সেই ইবাদতটা রক্ষা করতে পারবো না। আমার কথা একমত আপনারা? তাহলে এবার জানুন যে এই বিবাহের পদ্ধতিটা আল্লাহ কেন দুনিয়াতে এই সিস্টেম করলেন। এই বিবাহের পদ্ধতি আল্লাহ করার বড় এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ছেলে মেয়ে, পুরুষ মহিলা পরস্পরকে আলাদা যৌবন একটা শক্তি দিয়েছেন, ঠিক না বেটি? সেই যৌবন শক্তিটা যেন অপব্যয় না করে, গুনার কাজে ব্যয় না করে, তারা যেন তাদের এই সৃষ্টিগত যৌবন নামক নিয়ামতটাকে বৈধভাবে তারা এটা ব্যবহার করতে পারে, এই জন্যে তাদের চাহিদা পূরণ করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের সিস্টেম চালু করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এর বিরুদ্ধে চলি, বিবাহের বিরুদ্ধে চলি কি চলি না? চলি। আমরা সমাজে স্লোগান দিয়েছি যে আমরা 18 বছরের আগে বিবাহ শাদী করতে রাজি না। আরে সরকার তো 18 বছর ধার্য করছেন, আমরা এমন কিছু পুরুষ মহিলা আছি আমাদের বয়স 30+, 30 বছর পার হয়ে যাচ্ছে, এরপরও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। কেন? কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষ মনে করে বিবাহ করলেই তো আটকায় গেলাম না, বিবাহ করা মানেই তো আমাকে খুঁটা দেওয়া হইল, আমি এখন মন মতো চলতে পারবো না। এজন্য কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষ তারা বিবাহ বন্ধন ছেড়ে দিছে, মানে বলে যে আরে এখনো সময় হয় নাই, তো আমি তো নিজের পায়ে এখনো দাঁড়াইতে পারি নাই, বলে কি বলে না? এই ধরনের বিভিন্ন অজুহাতের কথা বলে তারা বিবাহ নামক বড় নিয়ামত থেকে দূরে থাকতেছে, এমনকি বিবাহ বহির্ভূত তারা অবৈধ কাজেও লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক বিবাহ বন্ধনের পদ্ধতি চালু করলেন, এক নাম্বার উদ্দেশ্য কি? যৌবনের হেফাজত করা। যৌবনের কি করা? হেফাজত। আর এটা বৈধ পন্থা ছাড়া হেফাজত করা সম্ভব না। অবৈধ পন্থায় যাবেন, আপনার গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। 2 নাম্বার বিবাহ পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন, তার 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন না বানান নাই? জান্নাত জাহান্নামও যাইব কারা? গরু ছাগল মহিষ। কারা? গরু ছাগল মহিষ একটাও যাবে জাহান্নামে? একটাও জান্নাতে যাবে? তাহলে তারা কি হবে? তারা সকলে মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। আবার কিছু মানুষ আছে যে তাদের আমলনামা শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেকি নেই। এই মানুষগুলি তখন হায় আফসুস করবে আর নিজের আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে দাঁত দিয়ে, আর তারা বলবে আয় যদি আজকে আমরা চতুষ্পদ জন্তুর মতো মাটি হয়ে যাইতাম তাহলে কতই না আমাদের জন্য ভালো হইতো, আমাদের কোনো হিসাব নিকাশ হইতো না। কিন্তু তাদের এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে? তারা মাটি হতে পারবে? পারবে না। তাহলে জান্নাত জাহান্নামে যাবে কারা? মানুষ আর জিন জাতি। মানুষ আর জিন জাতি। এখন এই মানব আর জিন জাতি তারা জান্নাত জাহান্নামে যাবে। তাহলে জান্নাত মনে হয় আমাদের মসজিদের মতো ছোট্ট একটু জায়গা না? ছোট জান্নাতটা কতটুক? এই দুনিয়ার 10 গুণ সমান হচ্ছে ছোট্ট একটি জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহর দিতে হবে না? এই জান্নাতগুলোতে মানুষকে জিন জাতিদেরকে বর্তে হবে না? তাহলে আদম হাওয়া এই দুইজনেই জান্নাতে থাকলেই তো চলতো, আর বাকি এই সন্তানাদি হওয়ার দরকার ছিল? ওনারাই সব জান্নাত নিয়ে দখল করে বসে থাকতেন।
আমার ভাইয়েরা, তাহলে আপনারা আমার কথা দিয়ে বুঝতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভরপুর করবেন মানব জাতি জিন জাতি দিয়ে। তাহলে এই প্রজন্ম দুনিয়াতে জন্মগ্রহণ করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধন এই জন্যে তৈরি করেছেন, এই জন্যে এই বিবাহ পদ্ধতি আল্লাহ চালু করেছেন, যাতে করে আদম সন্তান স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়ার মধ্যে বৈধ সন্তান জন্মগ্রহণ করে তারা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। পাইলাম লক্ষ্য উদ্দেশ্য। বিবাহ করার দুইটা লক্ষ্য উদ্দেশ্য বললাম, একটা কি যৌবন হেফাজত, 2 নাম্বার আদম সন্তানের প্রচার প্রসার, আদম সন্তান প্রসার হওয়া, আদম সন্তানের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এই সন্তানগুলো যেন অবৈধভাবে না আসে, বৈধ সন্তান হিসেবে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহ পদ্ধতি তিনি চালু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? তাহলে এবার দেখেন বিবাহ বন্ধনটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই বিবাহ পদ্ধতি এটা একটা বড় ইবাদত। এটা কি ভাই? ইবাদত। ইবাদত কেন বললাম? বিবাহ করার মাধ্যমে একজন স্বামী একজন স্ত্রী পরস্পরের সাথে পরিচয় হয় এবং তারা একত্রিত হয়, এবং তাদের পরস্পরের মাঝে সুখে দুঃখে চলতে গিয়ে তারা পরস্পরের যত খেদমত করে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি আমি একটা নারীর সাথে পরিচয় ছিল না, এক সময় পরিচয় ছিল না, তখন তো আমি এমন সওয়াব অর্জন করতে পারি নাই যে একটা নারীর মুখে আমি যদি একটা লোকমা উঠিয়ে দেই, এক লোকমা ভাত উঠিয়ে দেই, তাহলে আমি সদকার সওয়াব পাবো। এই সুযোগটা তো আমার ছিল না। যখন আমি বিবাহ শাদী করলাম তখন আমার সেই পদ্ধতি, সেই রাস্তা, সেই দরজা খুলে গেল। আমি তখন সেই স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দিলে তখন স্ত্রীর এই এক লোকমা উঠিয়ে দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সদকার সওয়াব দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ পদ্ধতিটা এটা একটা কি ইবাদত, এটা একটা কি ইবাদত, এবং এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত, বড় একটি নিয়ামত। এজন্যে আমরা যদি দিনদার স্ত্রী পাই তাহলে শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আমাদের তো হুঁশ থাকে না। বিবাহ করলে যদি মন মতো স্ত্রী পাই তখন প্রথম রজনীতে কি করব না করব খুঁজে পাই না, ইসলাম কি জিনিস তখন সব ভুলে যাই, আত্মীয় স্বজন সব ভুলে গিয়ে ওই সময় আমাদের আর মনে থাকে না যে আমরা আমাদের এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় স্বরূপ কি করতে হবে। এটা মুসলমান হিসেবে 90% মুসলমানও জানে না, ঠিক না বেটি? কি করতে হয়? শুকরিয়া আদায় স্বরূপ সর্বপ্রথম 2 রাকাত স্ত্রীকে নিয়ে ওই রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীকে খাটের ভিতরে বসিয়ে তার কপালে হাত দিয়ে একটা দোয়া পড়তে হয়। দোয়ার বাংলা তরজমা হচ্ছে, আয় আল্লাহ, এই নারীর এই স্ত্রীর ভিতরে যত কল্যাণ আছে সব আমাকে দান করো, আর তার ভিতরে যত অকল্যাণ আছে সব আমার থেকে দূর করে দাও। সুবহানাল্লাহ। করি এই দোয়া? দোয়া না কইরা আপনি আল্লাহর কাছে আপনার দাম্পত্য জীবনের জন্যে, কবুলিয়াতের জন্যে আপনি দোয়া করলেন না, পরবর্তীতে বিপদ যখন আসে তখন বলে যে মহিলারাই খারাপ, স্ত্রীরাই খারাপ। আমার ভাইয়েরা, আপনি তো প্রথম দিন চান নাই আল্লাহর কাছে, আল্লাহ আমার স্ত্রীর ভিতরে যত ভালো গুণ আছে এগুলো আমারে দাও, আর যত খারাপ গুণ আছে এগুলো তুমি তার থেকে দূর করে দাও। এই দোয়া করলে আল্লাহ যদি কবুল করে ফেলতেন তাহলে আপনার দাম্পত্য জীবন কত সুন্দর হইতো না ভাই? আমার ভাইয়েরা, এই জন্য আমি বারবার বলি, ইসলাম জানেন এবং ইসলামের উপর আমল করেন, না জানলে আমল করবেন কিভাবে? তাহলে বিবাহ শাদীটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিবাহের পদ্ধতির মাধ্যমেই একজন স্বামী একজন স্ত্রীর পরিচয় হয়, এবং সেই স্বামী স্ত্রীদের চলাফেরা, উঠা বসা, তাদের কিভাবে কি চলতে হবে এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে আয়াত নাজিল করে দিয়ে এই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা অন্যায় কোনো কাজে লিপ্ত না হই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, আপনি বলেন যে আমাদের মা বোন স্ত্রী যারা আছে তারা যে প্রতি মাসে অসুস্থ হয়, এই অসুস্থতা এটা কি? কুল হুয়া আযান, এটা হচ্ছে কি? অপবিত্রতা। এটা কি? অপবিত্রতা।
তো ইহুদি খ্রিস্টান তারা বাড়াবাড়ি সারাসারি করছে, কিন্তু ইসলাম বলে ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এই অসুস্থতার সময় তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবা না। এখন এই জায়গা আমাদের জানা দরকার, ইহুদিরাও তো যাইতো না, ঘর থেকে বাইর করে দিয়েছে, তাহলে তারা খারাপ কাজ কি করলো? এটা খারাপের কি হইল? কোরআনের ভিতরে আল্লাহ পাক মুসলমানদেরকেও বলতেছেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এই অসুস্থতার সময় তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকো, তাদের থেকে তোমরা আলাদা থাকো। তাহলে এই দুই কথার ভিতরে পার্থক্য কি? মুসলমানরা স্ত্রীদেরকে আলাদা রাখবে বা আলাদা থাকবে তাদের থেকে, এটা কোন কাজের ক্ষেত্রে? এটা হলো আমাদের বোঝার বিষয়। এটা বুঝতে গেলে আমাদের হাদিসের দিকে যেতে হবে। হাদিস কি? আল্লাহর রসুলের বিবি কয়জন ছিলেন? একজন কমাই লাইলেন, তাহলে কয়জন? 11 জন। তো 11 জনের মধ্যে আল্লাহ রসুলের একজন বিবির নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, আমি যখন অসুস্থ থাকতাম, অসুস্থতা অবস্থায় আল্লাহর রসুল আমার ঘরে আসতেন, আমি একটা গ্লাস থেকে পানি পান করতাম, পানি পান করে আল্লাহর রসুলকে, আমার স্বামীকে আমি সেই পানির গ্লাসটা দিতাম পানি পান করার জন্যে। আল্লাহর রসুল ওই গ্লাস থেকে আমি যেই দিকে মুখ দিয়েছি ঠিক ওই জায়গায় আল্লাহর রসুল দুইটা ঠোঁট লাগিয়ে তিনিও ওই গ্লাস থেকে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। কোনো কিচ্ছা বলতেছি? কি বলতেছি? হাদিস বলতেছি। লজ্জার কি আছে এখানে? আম্মাজান নিজের বিবরণ দিচ্ছেন, উনি লজ্জাবোধ করেন না। আজ সমাজের ভিতরে লজ্জাবোধের মানুষের অভাব নাই। ইসলামের কথা বলতে গেলে হুজুর এই ধরনের কথা কেন বলেন? ছোট ছোট পোলাপাইন আছে এখানে, বাচ্চা কাচ্চা আছে। আমার ভাইয়েরা, আপনি আমি ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের ভিতরে জাহালাত, মূর্খতা ঢুকে গেছে, যার কারণে আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করতে পারি না। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিসের মধ্যেই বলতেছেন, আমি আর আল্লাহর রসুল একসাথে খাওয়ার জন্য বসেছি দস্তরখানায়, আমি তখন অসুস্থ। কে বলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি অসুস্থ, ওই অবস্থায় আমি রসুলের সাথে খাবার খেতে বসেছি, আমি খাবারের থেকে একটি হাড় উঠাইলাম, হাড্ডি উঠাইলাম, উঠিয়ে আমি একদিক দিয়ে চুষে চুষে খাইলাম, খাওয়ার পরে আল্লাহর রসুলকে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা খান। আল্লাহর রসুল হাতে নিলেন, আয়েশা যেই দিক দিয়ে চুষে চুষে হাড়টা খেয়েছেন, আল্লাহর রসুল ওখান থেকে চুষে চুষে হাড়টা খেলেন। সুবহানাল্লাহ। মূল কথা ভুলে গেলে চলবে না। ইহুদিরা মাসিক অবস্থায় তাদের স্ত্রীদেরকে একেবারে একগুয়ামি করে রেখে দিত, একঘর করে রেখে দিত, আলাদা করে রেখে দিত। তাদের সাথে কোনো উঠা বসা নাই, কথাবার্তা নাই, খাওয়া দাওয়া নাই, তারা একেবারে সেপারেট। আর খ্রিস্টানরা উল্টা ব্যতিক্রম করলো, তারা এই মাসিক অবস্থাও তাদের স্ত্রীদের সাথে তারা ইন্দ্রিয় সম্ভোগের মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম কি শিখাচ্ছে? এই যে ঘটনাটি বলতেছি, এই যে হাদিসগুলো শোনাচ্ছি, এর মধ্যে কি খুঁজে পাচ্ছে? আল্লাহর রসুল তার স্ত্রীদেরকে এই অসুস্থ অবস্থায় তিনি আলাদা করে দিয়েছেন? ভালো করে বুঝতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস, তিনি বলেন, একদিন রাতে আল্লাহর রসুল আমার ঘরে আসলেন, আমি ওই দিন অসুস্থ ছিলাম। আল্লাহর রসুল ঘরে এসেই ওনার নামাজের যে জায়গাটা, ওই নামাজের জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন, লম্বা সময় তিনি নামাজ আদায় করলেন। কিন্তু আমি শুয়ে পড়লাম বিছানায়, আমি শুয়ে পড়েছি, আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহর রসুল আসলেন, নামাজ শেষ করে আমার কাছে আসছেন। আল্লাহর রসুল বলতেছেন, আয়েশা একটু ওঠো, আমার প্রচণ্ড শীত লাগতেছে। কি লাগতেছে? আওয়াজটা বলেন। আম্মাজান নিজে বলেন, আল্লাহর রসুল বলতেছেন, আয়েশা ওঠো, আমার একটু শীত লাগতেছে। এ কথা বলে আল্লাহর রসুল আয়েশাকে বললেন, তোমার উরুর উপরে যে কাপড়টা একটু সরাইয়া দাও।
আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপবিত্র অবস্থায় আছি। আল্লাহর রসুল বললেন, আয়েশা তুমি শুধু উরুর কাপড়টা সরিয়ে দাও। আয়েশা বলেন যে আমি সরিয়ে দিলাম, আল্লাহর রসুলের মাথা মোবারকটা আমার উরু আকৃষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ সময় এভাবে ছিল। এরপরে আয়েশা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর রসুল যখন তিনি শীতের মধ্যে একটু শরীরটা গরম হইল, এরপরে আল্লাহর রসুল উঠে গেলেন, আমিও আলাদা হয়ে শুয়ে পড়লাম। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীরা যখন নাপাক অবস্থায় থাকে তাহলে তাদের স্পর্শে যাওয়া যাবে কি যাবে না? স্বাভাবিক যে স্পর্শের কথা, যেই কথাগুলো বলতেছি এগুলো স্বাভাবিক কথা না ভাই? তাহলে এই যে দেখা সাক্ষাৎ, উঠা বসা, খাওয়া দাওয়া, এগুলো জায়েজ না না জায়েজ? হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের আরেকজন স্ত্রী, তিনি বলেন আল্লাহর রসুল আমার ঘরে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহর রসুল আমাকে বললেন, সুফিয়া আমার কাছে আসো। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপবিত্র। আল্লাহর রসুল বলেন, অতিরিক্ত কাপড় তুমি ব্যবহার করো। অতিরিক্ত কাপড় সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করলেন। এরপরে আল্লাহর রসুল বললেন, এবার আমার কাছে আসো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে আমি যখন ডাক দিলাম, এরপর সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর রসুল এরপরে আমাকে তার একটা চাদরের ভিতরে একসাথে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা মাসিক অবস্থায় তাদের স্ত্রীদেরকে আলাদা করে দিল, খ্রিস্টানরা মাসিক অবস্থায় তারা সহবাসে লিপ্ত হয়ে গেল, কিন্তু আল্লাহর রসুল উভয়টার বিরোধিতা করে মধ্যম পন্থা উম্মতকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে আম্মাজানের আরও অসংখ্য কথা আপনাদেরকে শোনানো যাবে। আরেকটি ছোট্ট কথা না বললে নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে বসছেন, রমজান মাসে এতেকাফের মধ্যে বসছেন। আল্লাহর রসুল মসজিদে নববীর সাথেই তার কামরা ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, তো এর মাঝখান দিয়ে একটা জানালাও ছিল। তা আল্লাহর রসুল এতেকাফে বসছেন মসজিদে, তো রসুলের মাথা ধোয়ার প্রয়োজন হয়েছে, মাথা চিরুনি করার প্রয়োজন হয়েছে, মাথায় তেল দেওয়ার প্রয়োজন হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কামরার ভিতরে ছিলেন, তার হুজরার ভিতরে ছিলেন, তিনি তার জানালার মধ্যে অবস্থান করতেছেন। আল্লাহর রসুল সেখানে গিয়ে রসুলের মাথাটা জানালার ভিতরে দিয়ে বলতেছেন, আয়েশা আমার চুলটি একটু ধুয়ে দাও, মাথায় একটু তেল দিয়ে দাও এবং একটু চিরুনি করে দাও। সুবহানাল্লাহ। মাসিক অবস্থায় আল্লাহর রসুল আয়েশা থেকে ফায়দা হাসিল করেছেন। জায়েজ না না জায়েজ? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আল্লাহর রসুল দুইজন একসাথে গোসল করতেছিলাম। তা আমি নাপাক অবস্থায় ছিলাম। তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু মাথাটা ধুয়ে দিব, এটা ইতস্তবোধ করতেছিলাম। তখন আল্লাহর রসুল বললেন যে আয়েশা তুমি আমার মাথাটা সুন্দর করে ধুয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রসুলের মাথাটা ওই সময় সুন্দরভাবে ধুয়ে দিলাম, তখন আমি নাপাক অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনাগুলো দিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি যে ইসলাম নারীদের এই অধিকারটুকু দিয়েছে, স্ত্রীদের এই অধিকারটুকু দিয়েছে যে স্ত্রীরা যখন অসুস্থ হবে প্রতি মাসে, তখন স্ত্রীদেরকে একেবারে একঘর করে দেওয়া যাবে না, তাদের সাথে উঠা বসা, কথাবার্তা এগুলো বন্ধ করে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ, ঠিক না বেটি? কিন্তু ইসলাম বলে তুমি তার সাথে স্ত্রী সম্ভোগ ছাড়া, তাদের সাথে সহবাস ছাড়া বাকি যত কাজ আছে সব কাজ তুমি করতে পারবা। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, ইমনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, শুধুমাত্র ইন্দ্রিয় সম্ভোগ ব্যতীত বাকি সব কাজ তুমি তোমার স্ত্রীর সাথে ওই অসুস্থ অবস্থায় করতে পারবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আরো অনেক কথা আছে, যদিও আমি সব কথা বললাম না, সময় স্বল্পতা, কিন্তু আপনাদের আমাদের এটা বুঝে রাখতে হবে যে এই অসুস্থতার সময়ে শুধু স্ত্রী সম্ভোগ ছাড়া বাকি সব কাজ করা যাবে না, না যাবে? যাবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন
এখানে বলতেছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের কাছে সহবাসের নিয়তে যাবা না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। এখন আসুন, আমাদের মা বোনেরা যে অসুস্থ হয়, এই অসুস্থতার সর্বনিম্ন সময় কতটুক, সর্বোচ্চ সময় কতটুক, এই মাসালা না জানার কারণে আমাদের অনেক পরিবারের অনেক মা বোনেরা বিভিন্ন বিপদে আছে। আর ওই যে বললাম কি সমস্যার একটা, লজ্জা। শরীয়তের মাসালা সে এইভাবে না জানুক, আরেকভাবে তো জানতে পারে। আমার ভাইয়েরা, আরেকভাবে যে জানা যায় তার একটা মাসালা হচ্ছে, রসুলের এক স্ত্রী নাম হচ্ছে উম্মে সালমা। নাম কি? উম্মে সালমা। আবু সালমার স্ত্রী ছিল, বিধবা ছিল, পরবর্তীতে রসুল বিবাহ করছেন। তো এই উম্মে সালামা, তার কাছে একজন মদিনার একজন নারী আসলো, আনসারি মহিলা, এসে আল্লাহ রসুলকে বলতেছে, কি বলে, উম্মে সালামার কাছে বলতেছেন যে আমার তো এই মাসের যে সমস্যা, অসুস্থতা, এই অসুস্থতার মধ্যে আমি থাকি, সুতরাং আমি এখন আমার স্বামীর সাথে কি আচরণ করব, এই ক্ষেত্রে আমার একটু কিছু মাসালা জানার ব্যাপার আছে। তখন উম্মে সালামা ওই আনসারি মহিলাটাকে একটু বসার সুযোগ করে দিয়ে বললেন যে আপনি একটু বসেন, আল্লাহর রসুল কিছুক্ষণের মধ্যেই আসবেন। যখন তিনি আল্লাহর রসুল কিছুক্ষণের মধ্যে আসবেন এ কথা শুনছেন, তিনি বলতেছেন আমার অনেক লজ্জা লাগতেছে, সুতরাং আমি এই মাসালা রসুলকে জিজ্ঞাসা করতে পারবো না। এ কথা বলে তিনি ঘর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছেন। রসুল ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা ওই নারীর পক্ষ থেকে সুয়াল করলেন, ওই মাসালাটা জানতে চাইলেন। আল্লাহ রসুল বললেন যে এই মাসালা কে জানতে চাইছে? তখন বললেন যে আমাদের প্রতিবেশী এক আনসারি মহিলা। তখন আল্লাহ রসুল বললেন যে তাকে ডেকে আনো। আল্লাহ রসুল ডাকায় আনলেন। আনার পরে বলতেছেন যে তুমি তোমার স্বামীর সাথে স্ত্রী সম্ভোগ ছাড়া বাকি সব কাজ তুমি করতে পারবা। সুবহানাল্লাহ। তার লজ্জা একটু ভাঙিয়ে দিলেন না আল্লাহ রসুল? এটা কেন করলেন? যাতে ভবিষ্যতে কোনো মা বোন শরীয়তি মাসালা জানতে, শিখতে, বুঝতে গিয়ে লজ্জাবোধের মধ্যে পড়ে এরপরে যেন সে তার দিনকে নষ্ট করতে না পারে। আমার ভাইয়েরা, এই জন্যে এই ক্ষেত্রে আমাদের অনেক মা বোন আছে যে লজ্জায় জানতে পারে না। লজ্জায় জানতে না পারলে আপনি মাধ্যম হিসেবে জানেন, তারপরেও ইসলাম জানতে হবে। আপনার প্রতি মাসের যেহেতু এই সমস্যা, এই সম্পর্কে ক্লিয়ার মাসালা আপনার জানা থাকতে হবে, অন্যথা আপনি গুনাহগারও হয়ে যেতে পারেন। ঠিক না বেঠিক? মাসালা জানা না থাকলে তো উল্টাপাল্টা কোনো কাজ হতেও পারে, তখন কি হবে? গুনাহ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে এবার খেয়াল করুন যে তাদের সর্বনিম্ন এই নাপাকির সময় কতটুকু আর সর্বোচ্চ কতটুকু হতে পারে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি বলেন একজন নারী প্রতি মাসে যে অসুস্থ হয়, এই অসুস্থতার সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। আর এই 3 দিন হলো সর্বনিম্ন, মানে কমপক্ষে 3 দিন তার এই অসুস্থতা ধরতে হবে, হইতে হবে। আর সর্বোচ্চ চলতেছে সর্বোচ্চ এটা 10 দিন হতে পারে, 10 দিনের বেশি হতে পারে না। কার বক্তব্য এটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে একজন নারীর প্রতি মাসের অসুস্থতার সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন 1 রাত, তার মানে 1 দিন 1 রাত। আর সর্বোচ্চ সময় হচ্ছে 15 দিন 15 রাত। তবে আমরা উভয়েরই তাদের কথার পক্ষে কি আছে? দলিল আছে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে বক্তব্যটা দিয়েছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়। এই জন্যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্যের উপরে আমল করতে গিয়ে আমরা সমাজের মা বোনদেরকে এই মাসআলাই দিচ্ছি যে একজন মা বোন প্রতি মাসে যে অসুস্থ হয়, এই অসুস্থতার সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন, সর্বোচ্চ সময় 10 দিন। এখানে অনেক মাসালা লুকায়িত আছে এবং অনেক মাসালা জানার আছে। না জানার কারণে আমরা অনেক ভুল করতেছি, অনেক সমস্যায় পড়ে আছি, কিন্তু সমাধা পাচ্ছি না। এখন আসুন, কোনো নারীর যদি প্রতি মাসে
একদিন 2 দিন হয়ে বন্ধ হয়ে গেল, আর দেখলো না, তাহলে এটা কি ধরবে? এটা মাসিক ধরতে পারবে? আওয়াজদা বলেন, ধরতে পারবে? কয়দিন বলছি সর্বনিম্ন? 3 দিন। তাহলে একদিন 2 দিন হয়েছে, 3 দিন হয় নাই, তাহলে এটা কি ধরা যাবে না? এটাকে ধরা হবে ইস্তেহাজা। কি বলা হবে? আর ইস্তেহাজা মানেই হচ্ছে এটা হলো সাধারণ একটা রোগের মতো ধরা হইব, যে এদিকটা হাত কাটলে যেমন রক্ত বার হয় ঠিক এরকম হয়েছে, এটা যেমন একটা রোগ, ওটা একটা রোগ ধরা হবে। তো এদিকে যদি আপনার আমার একটা হাত কেটে যায়, তাহলে রক্ত বের হওয়ার দ্বারা আমাদের কি নামাজ রোজা বন্ধ হয়ে যায়? নামাজ রোজার হুকুম থাকে না রহিত হয়ে যায়? থাকে। তাহলে তাদের ওই ক্ষেত্রেও একদিন 2 দিন হয়েছে আর দেখতেছে না, তাহলে তার এই যে সময়টা, এই সময়টার মধ্যে নামাজ রোজা এগুলো যদি সে ছেড়ে দিয়ে থাকে, তাহলে এগুলোর সব কাজা আদায় করতে হবে। কেন? এটা তার ওই মাসিকের শ্রাপ না। বুঝে আসে মাসালা ভাই? এবার আসুন, 10 দিন, একদিন থেকে শুরু হইল, 10 দিন অতিবাহিত হয়ে গেল। 10 দিনের পরে 11 দিনও সে দেখতেছে তার অসুস্থতা, তাহলে কয়দিন ধরবে মাসিক? আওয়াজটা বলেন। 10 দিন ধরবে। আর একদিন কি হয়ে যাব? বাতিল। ওই দিনকে অসুস্থতা ধরতে হবে। স্বাভাবিক অসুস্থতার সময় যেমনিভাবে নামাজ রোজা করা লাগে, ঠিক তেমনিভাবে 11তম দিনে তার নামাজ রোজা সব কিছু পাকসাপ হয়ে করতে হবে। মাসালা বুঝে আসে? এবার আসুন আরেকটু জটিল মাসালায়। আরেকটু জটিল মাসালা কি? ধরেন কোনো নারীর প্রতি মাসে 3 দিন অভ্যাস। কয়দিন? 3 দিন অসুস্থ থাকে, অথবা 5 দিন, অথবা 6 দিন, অথবা 7 দিন। এক কথায় 10 দিনের ভিতরে 3 দিনের ওপরে, এই এর ভিতরের যে সংখ্যা, কোনো একটা সংখ্যা যে কোনো নারীর একটা অভ্যাস, ঠিক না বেঠিক? এই অভ্যাস অনুযায়ী কোনো নারীর হচ্ছে, সব সময় হইতেছে এইভাবে, 7 দিন, 7 দিন পরে আর হয় না, ভালো হয়ে যায়। তাহলে 7 দিন পর্যন্ত সে অসুস্থ ছিল, এখন 7 দিনের পরে সে দেখতেছে 8 দিনও হয়েছে, 9 দিনও হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে। এরপরে 10 দিন থেকে সে একেবারে ভালো সুস্থ মানুষ। তাহলে বিধান কি হবে? তাহলে এই ক্ষেত্রে বিধান হবে যে তার আগে যে 7 দিনের অভ্যাস ছিল এটা চেঞ্জ, এখন নতুন করে অভ্যাস হচ্ছে কয় দিনের? 9 দিনের। মাসালা ভালো করে বুঝেন, আপনারা বুঝে আপনাদের ভাষায় গিয়ে বুঝিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে আরেকটা মাসালা। যদি 10 দিনের আগে তার অভ্যাস থেকে 10 দিনের আগে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা নতুন করে তার অভ্যাস চেঞ্জ হয়েছে। আর যদি দেখে যে না, তার অভ্যাস ছিল 7 দিন, কিন্তু 8 দিন, 9 দিন, 10 দিন পার হয়ে গেছে, 11 দিনওতে সে দেখছে, তাহলে এই ক্ষেত্রে তার হুকুম কি হবে? ভালো করে বুঝেন। এই হালতে, এই অসুস্থতার সময় নামাজ পড়তে পারবে? রোজা রাখতে পারবে? কোরআন তেলাওয়াত করতে পারবে? কোরআন শরীফ ছুঁইতে পারবে? পারবে না। এই সময়ের ভিতরে এগুলো সব নিষিদ্ধ, হারাম। এখন দেখেন, যদি সে এভাবে তার অভ্যাস থেকে অতিরিক্ত তারিখ হইল, এরপরে 10 দিন ওভার হয়ে 11 দিন 12 দিন পর্যন্ত চলে গেল, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় মাসআলা হচ্ছে যে 7 দিন ছিল তার কি অভ্যাস, এই 7 দিন সেই হিসাব রাখবে যে এই 7 দিন হচ্ছে সে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, এবং কোরআন শরীফ পড়া যাবে না, সব যে সে যা না করছে এগুলো আর তার কাজা করা লাগবে না। কিন্তু 7 দিনের পরে যে অভ্যাস পরিবর্তন হইল, অর্থাৎ নতুন করে আরও সে নতুনভাবে অনেক দিন বেশি দেখলো, এটা 10 দিন পার হয়ে যাওয়ার কারণে 8, 9, 10, 11, 12 এই 5 দিন অতিরিক্ত হইল না? এই 5 দিনে তো সে নামাজ পড়ে নাই, সে তো মনে করছিল কি এগুলা অসুস্থতা, তাই না? মাসিকের যে অসুস্থতা, সে অসুস্থতা মনে করেছিল। কিন্তু যখন 10 দিন পার হয়েছে, তখন আর সে টের পাইছে যে না, তাহলে তো আমার 7 দিনের অতিরিক্ত যেটা হয়েছে এটা হলো অসুস্থতা, ইস্তেহাজা। এটাকে কি বলে? ইস্তেহাজা। তাহলে ওই 8 দিন থেকে 12 দিন পর্যন্ত যে 5 দিন আছে, এই 5 দিনের অতীতের নামাজগুলি তার কাজা করতে হবে। আর রোজা তো কাজা করতেই হয়। রমজান মাসে হইলে রমজানের পরে গিয়ে মা বোনদের এই রোজাগুলো কি করতে হয়? কাজা করতে হয়। কিন্তু নামাজের কি করা লাগে না? কাজা করা লাগে না। আমার ভাইয়েরা, এই মাসালাগুলি সহজ না কঠিন? কে কইছে সহজ? আপনি কইলেইব। আজকে কইছি না, সামনের সপ্তাহ জিজ্ঞেস করবো যে ভাই গত সপ্তাহের মাসালাটা, ওই মাসালাটা কোন তো? এরকম প্যাচের মাসালা।
কিন্তু এরপরেও আমরা এই মাসালা জানার জন্য কেউই আসি না, লজ্জাবোধ করি। লজ্জাবোধ করার কারণে অনেক মা বোন শরীয়তের অনেক বিধানই মানে না। অনেকে আছে নামাজই পড়ে না, কই মাসালা জানি না, নামাজ কেমনে পড়ুন? নামাজ পড়া ছেড়ে দিছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে, স্বামী স্ত্রী এক বিছানায় থাকে না, সব ছেড়ে দিছে আলাদা, কারণ সে তো মাসালা জানে না, সে তো মূর্খ। ঠিক না বেটি আমার ভাইয়েরা? তাহলে দেখুন, এই অসুস্থতা অবস্থায় আমাদের মা বোনদের এরকম কিছু মাসালা আছে, আরও মাসালা আছে, এগুলো তারা যেন ব্যক্তিগতভাবে জেনে নেয়। এবার আসুন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি একটা শব্দ বলে দিয়েছি যে ওয়ামনাউ কুল্লা শাইইন, যে প্রতিটি কাজ করা যাবে ইল্লান নিকাহ, তবে ইন্দ্রিয় সম্ভোগ করা যাবে না এই সময়ের ভিতরে। এছাড়া বাকি সব করতে পারবেন, আপনি হাতে স্পর্শ করতে পারবেন, একবার আপনি আলিঙ্গন করতে পারবেন, বিভিন্ন বিষয় যেগুলো আমরা করতে পারি শরীয়ত বলেছে এগুলো সব করা যাবে, এগুলো জায়েজ, এগুলো থেকে আমরা বিরত থাকব না, অন্যথায় স্ত্রীরা আর কষ্ট পায়। ঠিক না বেটি? আমরা যদি ওই ইহুদিদের মতো শুরু করি, এক ঘোড়া করে তাদেরকে ফেলে রাখি, তাহলে তারা ভাববে দেখছো সুখের সময় আমার বন্ধু, দুঃখের সময় আমার শত্রু। ঠিক না বেটি? কিন্তু ইসলাম এটা শিখায় নাই, আল্লাহর রসুল এটা শিখান নাই। আল্লাহর রসুল তার স্ত্রীদের সাথে ওইভাবে সময় দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, তোমরাও আমার সিরাতের উপরে, তোমরা আমার আদর্শের উপরে চলবা, তাহলেই তোমরা পথভ্রষ্ট হবা না। ঠিক না বেটি আমার ভাইয়েরা? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করলে তখন তোমরা তাদের কাছে যাও। এখন পবিত্রতা অর্জন করার কয়টা পদ্ধতি আছে, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। যদি 10 দিনের ভিতরে কারো অভ্যাস থাকে আর এই 10 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়, তাহলে গোসল ছাড়া, স্ত্রী গোসল করে পাক সাফ করা ছাড়া স্বামী তার সাথে মিলন করতে পারবে না। মাসালা বলছেন, এটা হলো একটা মাসালা। 2 নাম্বার মাসালা হলো যে 10 দিনের মধ্যে সুস্থ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো কারণে গোসল করতে বিলম্ব হয়ে গেল, কিন্তু এক ওক্ত থেকে আরেক ওক্ত নামাজ আসার ক্ষেত্রে যতটুকু সময়, এই পরিমাণ সময় যদি এভাবে অতিবাহিত হয়ে যায়, মানে সে পাক হয়েছে, হওয়ার পরে এরপরে এতটুকু সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো কি গোসল করতে পারে নাই? ফরজ গোসল করতে পারে নাই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে একুক্ত নামাজ পরিমাণ যে সময়, এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে কোনো কারণে গোসল করতে পারলো না, কিন্তু স্বামী স্ত্রী একত্রিত হতে যাচ্ছে, তাহলে একত্রিত হতে পারবে, এতে কোনো গুনাহ হবে না। বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা? তাহলে আমাদের এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? এই মাসালাগুলো জানা না থাকার কারণে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। আপনি দেখবেন এই বিপদটা এমনি বুঝবেন না, যদি আমি একটু উদাহরণ দিই আপনারা একটু সহজে বুঝবেন। আপনি মনে করেন রুকু কিভাবে করতে হয় নামাজের, এটা আপনি জানেন না, আপনি জানেনই না, এই জ্ঞান আপনার নাই। আপনি মসজিদে আসবেন, আসার পরে নামাজ পড়তে গেলে আপনি কি একেবারে সাহসিকতার সাথে নামাজ শুরু করে দিবেন, নাকি আপনি আগে খুঁজবেন আমার আশেপাশে কে নামাজও দাঁড়াইছে, আগে কে নামাজও দাঁড়াইছে, এরপরে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে, খেয়াল করে, যারা একটু চালাক আর একটু খেয়াল করে কি যে কে উজু করে আইছে, এখন আসার পরে এত নামাজটা পড়বো, এরে দেখে দেখে আমি নামাজ পড়লাম। তাহলে দেখেন, আপনি মাসালা জানেন না, এই জন্য আপনি নামাজ পড়ার সাহসও করতেছেন না। রুকুটা কিভাবে করতে আপনি জানেন না, এই জন্য রুকু করার সাহস পাচ্ছেন না। আরেকজনে করব রুকু কিভাবে, আপনি দেখে দেখে এরপর রুকু করবেন। আমার ভাইরা, ওই সময় যদি কোনো মানুষ না আসে, তখন তো আপনার কলজায় ফাড়ি থাকে না, থাকে? তখন আপনি কোন হ্যাঁ আজকে কি নামাজের জন্য যে সাহস দেখাইছি যে আজকে নামাজ পড়া ফেলমু ঠেলা দিয়ে 3 রাকাত, কিন্তু এখন নামাজটা যে পড়বো আমি তো জানি না, কোনো মানুষও আইতেছে না, এখন নামাজটা কিভাবে আমি পড়বো, তার যে কি বিপদ এটা সে ভালো করে বোঝে। ঠিক না বেটি? আপনি আরো সহজ করে বোঝেন, আপনি জানেন না যে বিতিন নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াটা কি ওয়াজিব। এখন কোনো কারণে আপনি দোয়া কুনুতটা পড়লেন না, আপনি 3 রাকাত পড়া শেষ বৈঠক করছেন, শেষ বৈঠকে তাশাহুদ পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন হায় আমি তো কি বললাম না, দোয়া কুনুত পড়লাম না। এখন আপনার তার মাসালা জানা নাই যে একটা ওয়াজিব যদি নামাজের মধ্যে ভুলবশত ছুটে যায়, তাহলে নামাজের শেষে সাহু সিজদা দিলে নামাজ কি হয়ে যায়। এখন এই তো এই মাসালা জানে না, না জানার কারণে বৈশা রয়েছে, চিন্তা ভাবনা করতে করতে আর ঘাম জইরা গেছে একবারে,
মাথা থেকে গাম শরীর সব ভিজা গেছে গামে, ভিজতে ভিজতে এখন চিন্তা করে সালাম ফিরামো নাকি উঠা দৌড় দেবো, এখন উঠটাই দৌড় দিই, দিছে উঠে দৌড়। কেন দিল এটা? মাসালা জানা না থাকার কারণে তার মাথা গরম হয়ে গেছে, সিদ্ধান্তে যাইতে পারতেছে না কি করবে। এই জন্য আমার ভাইয়েরা, যে বিষয়ে পা দিবেন ওই বিষয় সম্পর্কে আগে জানিয়ে নিয়ে। আপনি বিবাহ করবেন, আগে বিবাহের মাসালা জানেন, স্ত্রীর হক কি হকগুলো জানেন, শ্বশুরবাড়ির হক কি সেটা জানেন, বাবা মার হক কি সেটা জানেন, সন্তানাদির হক কি সেটা জানেন। কি ভাই ভুল কইতেছি আমি? এরপরে আরেকটা জিনিসও জানিয়ে নিতে হইব, তালাকের মাসালাও জানিয়ে নিতে হইব। বিবাহ করবেন মানে আগের থেকেই বিবাহের মাসালা। তালাক কি বিবাহের বাহিরে না নাকি অন্য কিছু? বিবাহের ভিতরে। আরে এটা তো আলাদা না, এটা দিয়ে তো তালাক দেয়, এটা তো বিবাহের আরেকটা জিনিস। যে বিয়া করে না হ্যাঁ রাস্তায় দাঁড়াইছে, দাঁড়াইয়া এরপর যত নারী যাইতেছে তোমার 1 তালাক, হ্যাঁ বলতেছে তোমার 2 তালাক। হ্যার কোনো তালাকের দাম আছে? কারণ এত বিয়াই করে নেই। ওই এক বাবার মতো হয়েছে আর কি। উনি হুজুরের কাছে গেছে, গিয়ে বলতেছে যে হুজুর, আমি তো একটা আমার পুত্র সন্তানের সুন্দর নাম হুজুর চয়েস করছি। কয় কি নাম? কয় নামটা একবারে সাহাবীর লগে লাগাই রাখছি, কারণ বস্ত বড় একজন সাহাবী ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ছেলের নাম রাখবো হুজুর খালিদ বিন ওয়ালিদ, তো আমার ছেলের নামটা কিরকম হইতেছে হুজুর? তো হুজুরও বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনার নামটা অনেক সুন্দর চয়েস হয়েছে, আমারও ভালো লাগছে। তাই বলতেছে যাওয়ার সময় যে ঠিক আছে হুজুর, তাহলে আপনি সমর্থন করছেন, তাহলে আমি তো এখনো বিবাহ শাদী করি নাই, তাহলে আমার সন্তানাদি হইলে আমি এই নামটা রাখি। এর নাম রাখার কোনো দাম আছে? আমার ভাইয়েরা, এই জন্যে তালাক এটা বিবাহেরই মাসালার অন্তর্ভুক্ত। সুতরাং যারা বিবাহ করবে তারা তালাকের মাসালাও শুরু থেকে জেনে নেওয়া তাদের জন্য ফরজ। ঠিক না বেটি? না জানার কারণেই তো আমরা এক বৈঠকে 3 তালাক দিয়া এরপরে দৌড় দিয়া মসজিদে আইসা হুজুর দরজা খোলেন, হুজুর দরজা খোলেন। কি সমস্যা? হুজুর কইেন না, রাগের মাথায় 3টা তালাক মেরে দিস, রাগের মাথায় 3 তালাক মারছে। মানে হুজুর কয় রাগের মাথা মারলে তো 3 তালাকই পড়ে যাবো। এখন না হুজুর এই সময় কেমন যেন একটু মাথাটা ঠিক ছিল না, আমার সেন্সটা এই সময় হারাই লাইছে। মানে নিজের পাগল বানায়। কি বানায়? পাগল। ওরে পাগল, তুমি স্ত্রীকে এই পাগলামি অবস্থায় তুমি তালাক শব্দ বলতে পারলা, অন্য কিছু কইতে পারলা না? হ্যাঁ, অন্য কিছু বলা যাইতো কি যাইতো না? ওই সময় রাগ করে স্ত্রীরে কইতা তুমিও হচ্ছে ফজলিয়াম, রাগ করে কইতা যে তুমি ফজলিয়াম, তুমি হচ্ছে কালো জাম। এটা কইলে না কেন? তুমি কি সুন্দর করে তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিস। আমার ভাইয়েরা, এই জন্য রাগের মাথায় দেন, বুঝা দেন না বুঝা দেন, মাসালা জানেন মাসালা না জানেন, যে কোনো অবস্থায় একজন পুরুষ, একজন স্বামী, সে যদি তার স্ত্রীকে তালাক শব্দ ব্যবহার করে, কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, কোনো স্ত্রীর সামনে বলা প্রয়োজন হয় না। আপনি একা একা ঘরের মধ্যে বসে বসে আপনি বলছেন আমার স্ত্রীকে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, আপনার স্ত্রী কয় তালাক হয়ে গেল? অনেকে এই ক্ষেত্রে এসে বলে, আমার কথার মায়ের পেজ বুঝতেছেন? অনেকে বলে যে হুজুর আমি যে তালাক শব্দ বলছি কোনো সাক্ষী নেই তো হুজুর, কেউ সামনে রয়ে কই নেই, হুজুর তালাক হইব? হবে কি হবে না? আবার অনেকে আছে যে হুজুর আমার স্ত্রীর তো আমি শোনাই কই নেই হুজুর, তাহলে কি তালাক হইব? হবে কি হবে না? এজন্য আমার ভাইয়েরা, ইসলামের কিছু বিষয় আছে যেগুলি আপনি জেনে বুঝে বলেন বা না জেনে বলেন, আপনি বলার সাথে সাথে সেগুলো কার্যকর। এর মধ্যে তালাক হচ্ছে একটা বিষয়। ঠিক না বেটি? এই জন্যে এটা সহজে মুখে আনবেন না। বিবাহ করার পরে তালাকটারে এমনভাবে গিট্টু দিবেন, গিট্টু দিয়া ঘরের যে সিন্দুক আছে না, সিন্দুকের ভিতরে যে আরেকটা সিন্দুক থাকে, আরেক সিন্দুকের পরে আরেক সিন্দুক থাকে, সেই সিন্দুকের ভিতরে ঢুকিয়ে 4টা 5টা তালা দিয়ে তালাবদ্ধ করে রেখে দিবেন, যাতে কোনো সময় ছোট ছোট কাজের ক্ষেত্রে, ছোট ছোট মনমালিন্যতার ক্ষেত্রে স্ত্রীর এই তালাক শব্দটা বলতে না পারেন। ঠিক না বেটি? সচরাচরই আমরা বলে ফেলি। আমার ভাইয়েরা, তাহলে কোন কথা বলতেছিলাম হলো যে তারা যে পবিত্র হবেন, এই পবিত্র হওয়ার সময় পরিপূর্ণ পবিত্রতা কিভাবে অর্জন করবেন, ওই মাসআলাগুলি আমাদের ভালো করে জানা থাকা দরকার আছে না নাই? এবার আসুন
আল্লাহ পাক বলতেছেন ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যে তোমরা তোমাদের স্ত্রীরা যখন পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যাবে, গোসল টোসল করে পবিত্র হয়ে যাবে, তখন তোমরা আমারাকুমুল্লাহ, আল্লাহর নির্দেশ মোতাবেক স্ত্রীদের কাছে যাও। আমার ভাইয়েরা, আমরা জানি যে স্ত্রীদের সাথে মিলন করা যায় এক দিক দিয়ে, ঠিক না বেঠিক? কিন্তু অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো রাস্তা দিয়ে স্ত্রী সম্ভোগ করা জায়েজ নাই। এটাই আল্লাহ পাক বললেন মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই করতে হবে। তুমি উল্টা পাল্টা করবা তাহলে তুমি জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এরপরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। হ্যাঁ, হতে পারে তুমি মাসালা জানো না, না জানার কারণে তুমি ভুল করে ফেলেছো। এই ভুলের জন্যে এখন তুমি অনুতপ্ত হও এবং তুমি সেই অন্যায়টা ছেড়ে দাও, সামনে ভালো হয়ে চলবায় দৃঢ় সংকল্প করো, এরপরে আল্লাহর কাছে তুমি মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি কি অন্যায় করছেন, কিন্তু আপনি ভালো করে জানেন আপনি কি অন্যায় করছেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার
পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চায় দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময়ী তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমিন। আমার ভাইয়েরা, যতই গুনাহ করি তওবা করার রাস্তা খোলা না বন্ধ? এই জন্যে আপনি এই অপেক্ষায় থাকবেন না যে আমি গুনাহ করতেছি আরও করে নেই, এরপরে এক সময় গিয়ে মাপ চাইব, এরকম না। গুনাহ হয়ে গেছে, খাস দিল আল্লাহর দরবারে তওবা করেন, মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যে মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক এটাই বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ যারা বেশি বেশি তওবা করে তাদেরকে আমি বেশি মহব্বত করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা বেশি পাক সাফ পবিত্র থাকে আমি আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করি। আমার ভাইরা, আপনার উপর ফরজ গোসল হয়েছে, আপনার স্ত্রীর উপর ফরজ গোসল হয়েছে, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আপনি পাক সাফ হয়ে যান, আপনি পবিত্র হয়ে যান। ভালোবাসবেন কে? আমরা অনেকে এই ক্ষেত্রে আলসামি করি, করি কি করি না? অবহেলা করি, এ অবহেলা করা উচিত না। আমার ভাইরা, এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, নিসা উকুম হারসুল লাকুম, এই স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেতস্বরূপ, ফাতু হারসাকুম আন্না শিতুম, সুতরাং তোমরা তোমাদের ক্ষেতে যেইভাবে মন চায় সেইভাবে চাষাবাদ করো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি বুঝাইছেন আল্লাহ পাক? এখানে একটি শানে নজুল আছে। শানে নজুল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে বসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রসুল বলেন, ওমর কি হয়েছে? তুমি কেন বলতেছো তুমি ধ্বংস হয়ে গেছে? এমন কি কাজ করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাহনকে উল্টা করে আমি উল্টা ব্যবহার করেছি। দেখেন হযরত ওমর নিজে কতটুকু অনুতপ্ত হয়ে আল্লাহ রসুলের কাছে আসছেন। এসে তিনি ইশারাতান বলতেছেন যে আমি আমার বাহনকে উল্টিয়ে তারপরে আমি ব্যবহার করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কিছু বললেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। বলেন না সুবহানাল্লাহ? অর্থাৎ হযরত ওমর যে পদ্ধতিতে স্ত্রী সম্ভোগ করেছেন সেই পদ্ধতিটাও জায়েজ, ওটা কোনো গুনার কাজ না। সুবহানাল্লাহ। আমরা ভুল বুঝতে পারি, পিছনের রাস্তা না।
ভুল বুঝতে পারি। রাস্তা একটাই, কিন্তু পদ্ধতি ভিন্ন হতে পারে। আমার মাসালা বুঝেন, ভালো করে বুঝেন, লজ্জার কিছু নাই। আল্লাহ কোরআনে বলছেন, আয়াত শোনাচ্ছি আপনাদেরকে, সূরাতুন নিসার 223 নম্বর আয়াত শোনাচ্ছি। আপনি তাফসির খুলে দেখেন, তরজমা খুলে দেখেন কি বলছে এখানে। মানে আমি তো তাফসির করতে বসছি, আমি কি এখানে বলবো যে আপনারা এটা বাসায় পড়ে নিন? এটা কি স্কুল মাদ্রাসার কোনো বিষয়ভিত্তিক কোনো একটা বিষয় নিয়ে ক্লাস করতেছি? এই আওয়াজ অনেক মানুষ শুনতেছে, এই আওয়াজ প্রচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে। এই আওয়াজ আপনারা আরেকজনের কাছে বলবেন, বলবেন না ভাই? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি একটা ইসলামের বাণী হলো অপরের কাছে পৌঁছাই দিতে হবে। তা আপনি তো এটা জানাইবেন আরেকজনকে, আপনি না জানলে কিভাবে জানাইবেন? তাহলে আল্লাহ রসুলের কাছে ওমর এসে বলার পরে ওমরকে সলিউশন দিয়ে দিলেন যে রাস্তা একটা, কিন্তু পদ্ধতি বিভিন্ন হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকে মাসালা না জানার কারণে অনেক স্বামী স্ত্রীরা খুব মন মালিন্যের মধ্যে আছি। স্বামী চাই এইভাবে, স্ত্রী কয় চলবে না, শরীয়তে জায়েজ নেই, হ্যাঁ আন্তাজি ফতুয়া দিয়ে দিচ্ছে। এরকম হয় কি হয় না আমার ভাইরা? এই জন্যে স্বামী স্ত্রী পরস্পরের এই মাসালাগুলি একবারে ফরজে আইন। যখন বিবাহ শাদী হবে, স্ত্রীর জন্য এই মাসালাগুলি জেনে রাখা জরুরি, এবং স্বামীর জন্য এই মাসালাগুলি জেনে রাখা কি জরুরি। কিন্তু বাবারা, একটা মাসালা এখানে আবার ক্লিয়ার করতে হবে, যেটা হাদিসের ভিতরে এসেছে, এই আয়াতের প্রেক্ষিতে সেই মাসালাটা এসেছে। ইবনে কাসিরের তাফসীর, ইবনে কাসিরের ভিতরে এই মাসালা এসেছে। যদি স্ত্রীর ওই এক রাস্তা ছাড়া যদি পিছনের রাস্তা দিয়ে কোনো স্বামী সেই স্ত্রী সম্ভোগ করে, তাহলে আল্লাহর রসুল বলেছেন তার প্রতি লানত, তার প্রতি লানত, এবং আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। এবার দেখেন, স্ত্রীর ক্ষেত্রে, সে একটা নারী, স্ত্রীর ক্ষেত্রে সে যদি ভিন্ন পথে তার ইন্দ্রিয় সম্ভোগ চাহিদা পূরণ করে, তাহলে তার ক্ষেত্রে এই নির্দেশ। আর যদি সমকামী হয়, ও ভাই আমার মাসালা বুঝেন, সমকামী বিটিএস বুঝেন কিছু? বিটিএস সমকামী, পুরুষ পুরুষ সমকামিতা, তার যৌবন চাহিদা পূরণ করে, নারী নারী তার যৌন চাহিদা পূরণ করে। কোন দেশে বাস করতেছি? বাংলার জমিনে এটা সয়লাব হয়ে গেছে। এই ভাইরাস বাংলাদেশেও ঢুকে গেছে। এই বাংলার জমিনের ভিতরে এখন দেখা যাচ্ছে এক পুরুষ আরেক পুরুষের পুরুষাঙ্গ কেটে সে ফেলে দিয়েছে। কেন এই কাজ করেছে? মিডিয়ার সামনে মিডিয়া স্পষ্ট করে দিয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, সে তাকে একটা মেয়ের মতো ভালোবাসত, পছন্দ করত। নাউজুবিল্লাহ বলবেন না? একটা ছেলে আরেকটা ছেলেকে একটা মেয়ের মতো সে পছন্দ করত। একটা মেয়ের কাছে, একজন স্ত্রীর কাছে তার হাজতটা যেভাবে পূরণ করে, সে ওই ছেলের কাছে এইভাবে হাজত পূরণ করার চেষ্টা করেছিল। সে বাধা দিয়েছে। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। তারা দুজন অনেক দূরে দূরে ছিল। এক পর্যায়ে যাকে মেয়ে হিসেবে ছেলেটা দেখত, ওই ছেলেটা একদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বিবাহ করে, এবং সে অনেক দিন সংসার করতেছে। হঠাৎ একদিন ওই যে আগের বন্ধু যে তাকে মোহাব্বত করত, এই মোহাব্বত, এটা মোহাব্বত বলা যায়? আমি আর ভাষা ব্যক্ত করলাম না। সে তাকে একদিন দাওয়াত দিল যে ভাই আমার দোস্ত, আমার বাসায় আসো, আজকে তুমি আমার সাথে দুপুরে লাঞ্চ করবা। দুপুরে লাঞ্চ করার জন্য আনছে অনেক বছর পরে। সে তো ওগুলো মাথা থেকে ফেলেই দিছে যে আমি বিবাহ করছি, সে তো স্বাভাবিক হয়তো আছে, এ মনে করে সে ওগুলো মাথায় রাখেন। এইভাবে আসছে। আসার পরে তাকে খাবার খাওয়ালো। খাবার খাওয়ানোর মধ্যে খাবারের ভিতরে তার অচেতনের কি দিছে? ওষুধ, মেডিসিন খাওয়াই দিচ্ছে। অচেতন হয়ে গেছে। সে অচেতন হয়েছে। এই অচেতন অবস্থায় তার পুরুষাঙ্গ কেটে ফেলছে। নাউজুবিল্লাহ। কত বড় হায়না, কত বড় জানোয়ার হইলে এই কাজ করতে পারে? আরে আল্লাহ পাকের সেই আয়াতটা এখন স্মরণ হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ তাকে কলব দিলাম, আমি আল্লাহ তাকে কান দিলাম, আমি আল্লাহ তাকে চোখ দিলাম। এগুলো সে ভালো কাজে ব্যবহার করলো না, অন্যায় কাজে ব্যবহার করলো। আমি আল্লাহ বলি উলাইকা কাল আনআম, সে হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদল্লু, তার চেয়ে আরো নিকৃষ্ট হচ্ছে ওই মানুষগুলো যারা চতুষ্পদ জন্তুকেও হার মানায়। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সেই ছেলে বলে, এরপর আমি হঠাৎ আমার কিরকম ব্যথা লাগতেছে, আমি হঠাৎ একটু আমার স্মৃতিশক্তি ফিরে আসলো। এরপরে আমি চেষ্টা করলাম যে আমার কি হয়েছে। এদিক হেদিক হাত দিচ্ছি,
এরপরে আমি আমার লজ্জাস্থানে হাত দিয়ে দেখি এখানে রক্তাক্ত হয়ে আছে। আমি এই অবস্থায় গড়াগড়ি করে ঘর থেকে বাইর হইলাম। আমি মানুষকে একটু চিল্লাচিল্লি করে ডাক দিচ্ছি, কেউ আমার আশেপাশে আসতেছে না। এরপরে আমি আরেকটু সামনে গেছি, যাওয়ার পরে এক ভাই আমাকে হসপিটাল নিয়ে আসলেন। আমি হসপিটালে ভর্তি হইলাম। আমি এই অবস্থা দেখলাম। এটা হচ্ছে সমকামিতা। আমার ভাইয়েরা, যদি বাংলাদেশ সরকার এই সমকামিতার বিরুদ্ধে কোনো আইন পাশ না করে, আর যারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজগুলো করতেছে, তাদেরকে যদি প্রাথমিক অবস্থায় যদি তাদেরকে দমন করা না যায়, তাহলে একদিন এমন সময় হবে আপনার আমার সন্তান কোনো নিরাপদ থাকবে না। আমাদের ভিতরে এই পশ্চিমা কুলাঙ্গারদের মতো আমাদের দেশে স্বাভাবিক পরিস্থিতি করে দিবে যে আমরা তখন আল্লাহর গজবের অপেক্ষায় থাকবো। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ পাক এই মানুষগুলো দেখে দেখে তাদেরকে একত্রিত করে বলবেন, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, তোমরা সোজা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। এটা কোনো বেঈমানের কথা বলা হচ্ছে না, কোনো কাফেরের কথা বলা হচ্ছে না। আমি আপনি ইমানদার দাবি করতেও পারি, কিন্তু আমি 7 শ্রেণীর একজন যদি হয়ে যাই, আর দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করে মাফ না চেয়ে আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমার সাথে আল্লাহর এই আচরণ হবে। ঠিক না বেটি? এই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার শ্রেণী হচ্ছে জিনাকারী পুরুষ, জিনাকারিণী মহিলা, অথবা সমকামীদ্বয়। ছেলে ছেলে সমকামিতা লিপ্ত তারা 2 জন হতে পারে, অথবা মেয়ে মেয়ে সমকামিতার মধ্যে লিপ্ত তারাও এর মধ্যে হতে পারে। এই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি দিবেন না? রহমতের দৃষ্টি দিবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না। সাথে সাথে তাদেরকে বিনা হিসেবে কোথায় পাঠাবেন? 2 নাম্বার হস্তমৈথুনকারী। ও যুবক যুবতীরা, খুব কঠিন মাসালা। আপনি আমি অধিকাংশ অসুস্থ হয়ে যাচ্ছি এই হস্তমৈথুনের কারণে। আমি আমার যৌন চাহিদা বিভিন্ন বস্তু দিয়ে পূরণ করতেছি। এগুলো যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদেরকে বিনা হিসেবে কোথায় পাঠাবেন? জাহান্নাম। 3 নাম্বার, যেই মানুষ চতুষ্পদ জন্তুর সাথে সঙ্গম করে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা, আমরা তো এটা কল্পনাও করতে পারি না, কিন্তু এগুলো ঘটতেছে। পশ্চিমারা এই মুসলমান রাষ্ট্রগুলোকে তারা টার্গেট করে তাদেরকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ভিডিও প্রচার করার মাধ্যমে এবং বিভিন্ন অভিনয় ভিডিওগুলো তারা প্রচার করার মাধ্যমে মানুষকে বুঝাইতে চাচ্ছে, হায় স্বামী স্ত্রীর মাধ্যমে যেইভাবে হয়, এর চেয়ে আরও বেশি মজাদায়ক, এর চেয়ে আরও বেশি আনন্দদায়ক হচ্ছে চতুষ্পদ জন্তুর সাথে করা। নাউজুবিল্লাহ বলবেন না। তারা আমাদেরকে আহ্বান করতেছে, কিন্তু আমরা হয়তোবা গণহারে সাড়া দেই নাই, কিন্তু কিছু কিছু সাড়া দিয়েও ফেলছি। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ পবিত্র করবেন না, আল্লাহ পাক বিনা হিসেবে পাঠাইবেন কোথায়? জাহান্নামে। 4 নাম্বার, যারা স্ত্রীদের পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করে, তাদেরও এই দশাই হবে। বলেন না নাউজুবিল্লাহ। 5 নাম্বার হচ্ছে স্ত্রী আর স্ত্রীর মেয়েকে, গত সপ্তাহে বলছিলাম না? গত সপ্তাহে বলছিনি? ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। সূরা নিসার আয়াত। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি কোনো একটা বিধবা নারীকে এখন বিবাহ করতে যাচ্ছেন। এখন ওই বিধবা নারীর আরেকটা সুন্দরী মেয়ে আছে। এখন আপনি মারেও বিবাহ করলেন, মেয়েরও বিবাহ করলেন একসাথে। আল্লাহ পাক বলেন যে কাল কিয়ামতের ময়দানে আমি তাদের প্রতি রহমতের দৃষ্টি দিব না, পবিত্র করব না, বিনা হিসেবে কোথায় পাঠাবো? জাহান্নামে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে প্রতিবেশীর মহিলার সাথে জিনায় লিপ্ত হওয়া। এটা খুব সহজ, ঠিক না বেটি? এখন এমন সহজ হয়ে গেছে
যে আমরা বিবাহ কইরা কয় আরে সংসার তো চালাইতে পারবো না, এই সংসার চালাইতে গেলে অনেক টাকা লাগবো, এখন কি করবো, তো তুমি দেশে থাকো, আমি মোটা মোটা অঙ্কের টাকা কামাইয়া তোমার কাছে পাঠামো। আমি গ্রামের থেকে শহরে সব মহিলাকে বাড়িতে রাইখা পুরুষরা সবাই এসে পড়ছে কই, শহরে এসে পড়ছে। কোনো স্ত্রীর খবরও রাখে না, কিছু না, হ্যাঁ আছে টাকার নিশা। আর স্ত্রীর যে যৌবন একটা চাহিদা আছে এটা এর মনে নেই, হ্যাঁ বিবাহ করছে, এর এটা কি নাই, মনে নাই। এখন স্ত্রীর এই চাহিদা পূরণ করার জন্যে সে স্বামীকে পায় না। এখন এমন একটা সময়ের মধ্যে যদি কোনো একটা পুরুষ তাকে আহ্বান করে, তখন তো মিস্টার ইবলিস 3 নাম্বার হিসেবে বন্ধু হিসেবে আছেই। সে আয়সা কইতেছে হায় হায় তোমার স্বামী, সে কিন্তু সে অনেক বালা, বিভিন্ন বুঝ তার ব্রেনে ওয়াশ করতেছে। এরপরে ওই ছেলেটাকে আরো আকৃষ্ট করতেছে, এই তোমার সাথে তুমি চেহারা না দেখছো, সে আরো কত সুন্দর, তুমি আরো কাছে গেলে দেখতে পাই। দুইজনকে দুই পদ্ধতিতে ধোঁকা দিতে দিতে তাদেরকে জিনায় লিপ্ত করায়। আমার ভাইয়েরা, এটা তো গ্রাম থেকে শহরের কথা বলছি। আর যারা থুইয়া একবারে দেশ ছেড়ে গেছেন গা বিদেশ, 3 বছর 2 বছর 5 বছর পরে আসেন, জবাব দিতে পারবেন? স্ত্রীর হক আদায় করতেছেন? ভালো করে বুঝে নিয়েন এই মাসালা, ভালো করে ফতুয়া বিভাগতে জানিয়ে নিয়েন, আমি দিলে ভেজাল আছে। তাহলে প্রতিবেশী মহিলার সাথে জিনায় লিপ্ত হইলে আল্লাহ রসুল বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে বিনা হিসেবে কোথায় পাঠাবেন? জাহান্নামে। 7 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে যেই মানুষ এত কষ্ট দেয়, কষ্টে সহ্য করতে না পেরে অধৈর্য হইয়া সেই প্রতিবেশী তাকে লানত দিতে বাধ্য হয়েছে, অভিশাপ দিতে বাধ্য হয়েছে, এত কষ্ট দেয়, তাহলে সে কি সমাজের ভিতরে বলেন? জালেম। সে কি জালেম? যে এত বড় জুলুম করে যে তার অধীনে যারা আছে তারা তাকে অভিশাপ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলছে, এমন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে বিনা হিসাবে পাঠাইবেন কোথায়? তাহলে এই 7 শ্রেণীর কোনো এক ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না। অন্য হাদিসের ভিতরে আসছে এই 7 শ্রেণীর মানুষের প্রতি রহমতের দৃষ্টি তো দিবেনই না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেন ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, যে তোমরা তোমাদের নিজেদের জন্য কিছু অগ্রে প্রেরণ করো, মানে আখেরাতের জন্য কিছু সওয়াব পাঠাও। এখন এখানে আখেরাত বলতে কি বোঝানো হয়েছে? এখনো বোঝানো হয়েছে স্বামী স্ত্রী একত্রিত হইতে গেলে কিছু সুন্নত নিয়ম আছে। এই সুন্নত নিয়মের 1 নাম্বার হচ্ছে প্রথমে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। এরপরে একটা দোয়া আছে, দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকানা। অর্থ কি? আয় আল্লাহ, শয়তান থেকে আমাদেরকে তুমি পবিত্র রাখো। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকানা, আয় আল্লাহ তুমি আমাদের জন্য যে রিজিক অর্থাৎ সন্তানাদি রাখছো, এই সন্তানাদিদের থেকে মিস্টার ইবলিসকে তুমি অনেক দূরে রাখো। বলে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল এই হাদিস বর্ণনা করে, এই দোয়া বর্ণনা করে, এরপর আল্লাহ রসুল বলেছেন কোনো স্বামী স্ত্রী যদি মিলনের পূর্বে এই দোয়া পড়ল আর ওই মিলনের দ্বারাই যদি তার স্ত্রী গর্ভবতী হয়ে যায়, তাহলে এই সন্তানকে শয়তান কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসালা জানা দরকার আছে না নাই? এই দোয়া মুখস্থ করা দরকার আছে না নাই? না, এগুলো দরকার নাই। শরম পাইতে পাইতে একবারে সব শেষ। এখন যেই সন্তান জন্ম দিছি, দেখা যায় বাপের কথা মানে না, মায়ের কথা মানে না, অবাধ্য, অমুক সমস্যা তমুক সমস্যা। এসব সমস্যার মূল কারণই হচ্ছে আপনারা তো নেককার সন্তান আল্লাহর কাছে চান নাই, আপনারা তো শয়তান স্পর্শ করতে পারে এমন সমস্যা থেকে তো আল্লাহর কাছে আপনি আগে পানা চান নাই, যার কারণে আপনার সন্তান আজকে বদ্দিন হয়ে যাচ্ছে। আপনার সন্তান শয়তানের প্ররোচনায়, সে শয়তানের কুচক্রের জালের মধ্যে আবদ্ধ হয়ে সে আজকে গুনার পথে চলতেছে। এভাবে সে একদিন আল্লাহ না করুক বেঈমানও হয়ে যাইতে পারে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের এই বিষয়গুলো, এই মাসালাগুলো আরো সুন্দরভাবে জানা দরকার আছে না নাই? আয়াতের শেষ অংশ হচ্ছে ওয়াবাশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। কি বাদ?
সুসংবাদ। একটা হাদিস মনে রাখবেন, আল্লাহর রসুল বলেছেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন যে মুমিনদের জীবনটা সব সময় কল্যাণকর, বলেন না সুবহানাল্লাহ। সুখে থাকলেও কল্যাণকর, দুঃখে থাকলেও, বিপদে থাকলেও কল্যাণকর, বিপদ ছাড়া থাকলেও কি কল্যাণকর। কিভাবে? আল্লাহ রসুল বলেন যখন একজন মুমিন বান্দা সুখে থাকে তখন সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার দ্বারা তার জীবন কল্যাণকর হয়ে গেল না? এরপরে আল্লাহ রসুল আবার বলেন সে যখন বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে আর জবান দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে যখন এভাবে বিপদের সময় ধৈর্য ধারণ করে আর আল্লাহকে স্মরণ করে তখন তার জীবনটা হয়ে যায় কল্যাণকর। তাহলে একজন মুমিন পুরুষ মহিলা তার জীবন সব সময় কল্যাণকর থাকবে যতক্ষণ পর্যন্ত সে সুখে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং বিপদে পড়লে সে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ পাক এই জন্যে মুমিনদেরকে আল্লাহ পাক নবীকে বলেন যে আপনি বলে দেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে মুমিনরা তোমরা সুসংবাদ বহন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহ আমাকে সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আপনারা কষ্ট পাইছেন একটু বেশি সময় নেওয়াতে। আমার ভাইয়েরা, যেহেতু দুইটা আয়াত নিয়েছিলাম একটু শেষ করা দরকার ছিল, সংক্ষিপ্তভাবেই মোটামুটি শেষ করেছি। আরও অনেক আলোচনা ছিল যেগুলো না বললে নয়, আমি এমন কিছু মাসালা নিয়ে আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাইছি। আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে এক মা ফোন দিছেন, দিয়ে তিনি দোয়া চাইছেন যে তার বাবাও নাই তার মাও নাই, সুতরাং তিনি এক খতম কোরআন পড়েছেন, তার বাবা মার জন্য আমরা দোয়া করব। আর আসলে এটা বলারও তেমন কিছু না, তবে দ্বীনের খাতিরে, ইসলামের প্রচারের খাতিরে শুধু আমার বলতে হয়, সেটা হলো যে আপনারা জানেন ওরা দুইজন শুরু থেকেই ভিডিও করে, খুব আন্তরিকতার সাথে ভিডিও করে, এটা প্রচার করে। তো তারা এটা প্রচার করতেছে, এখন একটু যদি আপনারা শেয়ার করেন তাহলে আরও কয়েকটা মানুষ বেশি জানবে। বিশেষ করে অনেক মানুষ তাফসিরে অংশগ্রহণ করতে পারে না বিভিন্ন কারণে। তো দেখা যায় যে এটা যদি অনেকের কাছে পৌঁছে যায় তাহলে দেখা যায় যারা আসতে পারে নাই তারাও দেখতে পারলো, যারা ধারাবাহিকভাবে শুনতে চাচ্ছে তারাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলো। এজন্যে এই যে ছোট ছেলেটা ভিডিও করে, ওর চ্যানেলের নাম হলো আবিদ আরাফাত। তা আবিদ আরাফাত এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন বা ওদের থেকে জানিয়ে নিন, পাশাপাশি শেয়ার করে দিয়েন। শুধু একটাই উদ্দেশ্য সকলের থাকতে হবে, আমি আজকেও বলতেছি যারা ভিডিও করো তাদেরকেও বলতেছি যে নিয়ত একটাই থাকতে হবে, দিন প্রচার। কি প্রচার? আল্লাহর হস্তে, কোনো ইনকাম করার জন্যে না, আল্লাহর হস্তে হতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে দিন প্রচারের খাতিরে আমরা শুধু এতটুকু সহযোগিতা করব, পারবো না ভাই? আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।